নজর কাড়া কেন্দ্র শিলিগুড়ি। শিলিগুড়ির জমি কেউ কাউকে ছাড়তে নারাজ। সকাল সকাল বেরিয়ে পড়েছেন বিজেপির গতবারের বিধায়ক, এবারে শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী শঙ্কর ঘোষ। কতটা সময় দিচ্ছেন প্রচারে? 24 ঘন্টা, মানে ঘুমের মধ্যেও দেখছি প্রচারে আছি। তো এখন তো আরো শুনে ভালো লাগলো যে মেয়র সাহেব নাকি আমার পেছন পেছন প্রচার করছেন, মানে আমার পেছন পেছন যাচ্ছে। প্রচারে পুরো সময় দিচ্ছি। প্রশ্নটা এটা নয় যে কতটা সারা, কতটা মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে। আপনারা নিজেরাই শুনছেন যে এবার আপনি 1 লাখ ভোটে জিতবেন। তো এটা মোদিজির জোর। এইখানে মোদিজিকে ছাড়া আর কারো কথা মানুষ ভাবে না, এবং সব থেকে বড় কথা 15 বছরের অপশাসন থেকে মানুষ এবার মুক্ত হতে চায়। লড়াইটা কি এবার একটু কঠিন? দেখুন, গতবার জিতেছিলাম 35, 36 না 38 হাজার ভোটে। এবার রাস্তায় জনগণ বলছে 1 লাখ ভোটে জিতবেন। তা আমি এবার কি বলবো এটা আপনাকে ঠিক করে নিতে হবে। প্রতিপক্ষ কাকে মনে করেন? একদিকে গৌতম দেব রয়েছেন, অন্যদিকে বাম শরদিন্দু চক্রবর্তী। প্রতিপক্ষ হচ্ছে অধর্ম, প্রতিপক্ষ হচ্ছে অনাচার, প্রতিপক্ষ হচ্ছে হুমকি, প্রতিপক্ষ হচ্ছে অত্যাচার। এদের যারা প্রতীক তাদের বিরুদ্ধে লড়াই। ফলে স্বাভাবিকভাবেই যারা হিন্দুদেরকে বরাবর অপমান করেছে তারা প্রতিপক্ষ, যারা অন্যায় অত্যাচার অরাজকতা তৈরি করেছে তারা প্রতিপক্ষ, কোনো ব্যক্তি প্রতিপক্ষ না। গতবার তো অশোক ভট্টাচার্যের উপর বিদ্রোহ করে বামদের ছাত্র যুবরা আপনাকে বিপুলভাবে ভোট দিয়েছিল। এবার তাদের মুখ হয়েছে শরদিন্দু চক্রবর্তী। সেক্ষেত্রে কি আপনার বাধা হবে না এটা? দেখুন, আমি দীর্ঘ 3 দশক বাম রাজনীতি করেছি। আমি বিদ্রোহ করি না। আমি আমার কথা খুব শান্তভাবে বলি। আমি পার্টিতে দীর্ঘদিন বলে গিয়েছিলাম, এবং যেখানে আমি মনে করেছি আমি ছিন্ন করব আমি করেছি। আমি সাধারণভাবে সংগঠনের শৃঙ্খলা মেনে চলি। আর বাম ছাত্র যুব তাদের সিদ্ধান্ত তো তারা নেবে। তারা নিশ্চয়ই এটা বুঝবে যে শঙ্করদা যখন বলেছিল যে বামেরা হিন্দু বিদ্বেষী, ধর্মনিরপেক্ষতার আড়ালে জিহাদের সমর্থনকারী, এটা আমার স্টেটমেন্ট ছিল। আমি বলেছিলাম কেউ যদি ফেস টুপি পরে সে ধর্মনিরপেক্ষ হলে, কেউ গেরুয়া বসন পড়লে সে ধর্মনিরপেক্ষ হবে না কেন? ফলে স্বাভাবিকভাবেই ক্লাস পলিটিক্স করা একটি দল আইডেন্টিটি পলিটিক্সের সঙ্গে জড়িয়ে যাওয়া, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি সরে এসেছিলাম। এটা দীর্ঘ সময় ধরে, কিন্তু আমি বাইরে কখনো কথা বলি না। আমার সাংগঠনিক শৃঙ্খলা হচ্ছে যেখানে বলার ততটুকুই বলবো। এরপরে আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চয়ই বাম ছাত্র যুবরা এটা ভাববে যে মোহাম্মদ সেলিম সাহেব তিনি হুমায়ুন কবিরের সাথে দেখা করতে যাচ্ছেন রাতের অন্ধকারে লুকিয়ে, সাংবাদিকদের সামনে না নিয়ে বা সাংবাদিকদের ছাড়া। উনি পরে যখন সাংবাদিকরা ওনাকে ক্যাচ করে তখন উনি বলেন হুমায়ুন কবিরের মন বুঝতে গিয়েছিলেন। ভাবুন, পার্টির রাজ্য সম্পাদক তিনি কার মন বুঝতে যাচ্ছেন? হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদের 30% হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছে। এরপরে সিদ্ধান্ত নেবেন, এবং আমি মনে করি কোনো দলেরই সমর্থক সদস্য তাদের কেনা সম্পত্তি নয়। তাদের একটা ব্যক্তি সত্তা, ব্যক্তি চিন্তা আছে। সেই চিন্তার উপরে তারা সিদ্ধান্ত নেয় বলেই সরকার পরিবর্তন হয়। মানুষের কাছে এবার কি বার্তা দিচ্ছেন? মোদিজির সরকার ডাবল ইঞ্জিন সরকার। একদম স্ট্রেট হয়ে আমি বলে দিই, শিলিগুড়ি পাশে থাকুক, রাজ্যে সরকার প্রতিষ্ঠিত আমাদের হবে। মোদিজির হাত ধরে পুরো উত্তরবঙ্গকে পাল্টে দেবো। শিলিগুড়ি থেকে বেনারস হাই স্পিড ট্রেন করিডোর, বুলেট ট্রেন মোদিজির সাথে কানেক্ট হয়েছে না, এবার উন্নয়নের কানেক্টটাও করে দেবো।